আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এখন ভোর প্রায় 5:30 বাজে। আমি আর আমার ছোটো ভাই আমাদের সবজি বাগানে চলে আসছি। আমাদের এই দিঘির পাড়ে কিছু সবজি লাগানো হয়েছে। তার ভিতরে আছে ঢেঁড়স, মিষ্টি কুমড়া, আর আপনার শসা, পুঁই শাক। হ্যাঁ, আর এই যে দিঘিটা, এই দিঘিতে সবাই মিলে আসলে মাছ ধরা হয়েছে, একা জমি কারো নাই। আর এই যে দেখেন গাছ থেকে কিভাবে ঢেঁড়স হারভেস্ট করতেছে আমার ছোটো ভাই। একেবারে টাটকা সবজি। যদি আপনারা খেতে চান চলে আসেন আমাদের শরীয়তপুরে সদরে, পাশে আমাদের বাড়ি, সদর থানার পাশে, পালং থানার পাশে। তারপর আসতে পারেন। দেখেন একেবারে টাটকা সবজি, একেবারে। আসলে এখন যে ওয়েদারটা দেখেন কত সুন্দর। আসলে গ্রাম, যারা আমরা সবাই গ্রামে বড় হয়েছি, বলতে পারবো না এই গ্রামের কথা। শহরে আমরা যতই থাকি আসলে আমাদের মন টানে গ্রামে আসার জন্য। তাই আমি যখনই সুযোগ পাই তখন এই গ্রামের বাড়িতে চলে আসি, তখনই চলে আসি। এই যে সবজি, এই যে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া আসছে, মিষ্টি কুমড়া গাছ, ফুল আসছে। আপনারা জানেন এই শহরে এই যে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বড়া বানানো হয়, এই ফুলও বিক্রি করা হয়, ভর্তা করা হয়, যে যেভাবে খায়। তো আমরা আমাদের সৈয়দপুরে আসলে এই মিষ্টি কুমড়া ফুল দিয়ে বড়া বানানো হয়। প্রচুর ঢেঁড়স সেই গাছে। আসলে গ্রামের মজা তো এটাই। আপনি গ্রামে থাকবেন, সবজি 2-4টা গাছ লাগাবেন না, এটা হয় না। যদি এভাবে লাগাইতে পারেন। এই যে আমরা দিঘির পাড়ে আমার ছোটো ভাই সবজি মোটামুটি লাগাইছে, আগামীতে আরও লাগাইবো। এখন আমরা প্ল্যান করছি এখানে লেবু চারা লাগাইবো আরও। প্রচুর। আর দিঘিটাও দেখেন কত বড়, অনেক বড় একটা দিঘি। আসলে ভিডিওতে আপনাদের কেমন দেখাইতে পারতেছি। প্রচুর। এই দুটো পাখি দেখেন, আমার ঠিক উপরে একটা তার, তার উপরে বসে আছে, পাখিগুলো ডাকতেছে। আকাশটা মেঘলা, কয়দিন যাবৎ বৃষ্টি হইতেছে। তো দেখেন পাখিগুলো, ওদের আমরা ডিস্টার্ব করবো না অবশ্য। ঢেঁড়স আল্লাহর একটা নিয়ামত। এই সবজিটা প্রতিদিন দ্রুত বড় হয়। এই সবজির মতো অন্য কোনো সবজি দ্রুত এত বড় হয় না। একদিন পর পরই হারভেস্ট করতে হয় সবজি। এই ঢেঁড়সগুলো আসলে আমরা এগুলা বাণিজ্যিকভাবে চাষ করি নাই, বা আমার ছোটো ভাই চাষ করে নাই, এটি শুধু খাওয়ার জন্য। দেখেন মনে হয় 20-25টা গাছ লাগানো হয়েছে, তাও আমরা খাইয়া শেষ করতে পারতেছি না, যে কী পরিমাণ ঢেঁড়স এসব গাছে হয়েছে আর হইতেছে। আপনারা আসলে আল্লাহর এটা একটা নিয়ামত। দ্রুত দেন, প্রত্যেকটা গাছে কম হলেও 10-12টা করে হয়ে আসছে, অথচ একদিন পর পরই কাটা হইতেছে। আশেপাশে সবার বলে দেওয়া হয়েছে যে আপনারা যারই এই সবজি লাগবো নিয়ে যাবেন, নিয়ে খাবেন। আসলে এগুলো আমরা তো বিক্রি করার জন্য লাগানো হয় না, এগুলো খাওয়ার জন্য। আত্মীয় স্বজন সবার বলে দেওয়া হয়েছে সবাই নিয়ে যাবেন। এখানে মিষ্টি কুমড়া, প্রচুর মিষ্টি কুমড়া হয়েছে এবার। এখন মিষ্টি কুমড়া শেষ পর্যায়ে আর কি। এখন আপনারা জানেন বর্ষাকাল, তো ডাই সিজনে এই মিষ্টি কুমড়া গাছগুলো লাগানো হয়েছিল, প্রচুর পরিমাণ হয়েছিল। এই লেক বা দিঘি যেটাই বলি, এটা এক পাশে আমরা এগুলো চাষ করেছি। মিষ্টি কুমড়া আছে একটা, না?
একটা নিয়ে যাবো মনে যাওয়ার সময়। ও দুইটা আছে এখানে, বড় একটা আছে। বাহ।